এক জোড়া জুতার দাম ৩৩৫ কোটি টাকা। দর্শক আসসালামু আলাইকুম। জুতা আবিষ্কার করেছিলেন একজন মুচি। রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার লিখনিতেও তার প্রমাণ মিলে। আজও মুচিরা জুতা আবিষ্কার করে যাচ্ছে পৃথিবীর প্রয়োজনে, কিন্তু ওরা জুতা আবিষ্কার করলেও তাদের ভাগ্যে তেমন একটা উন্নতি হয়নি। তবে তাদের ভাগ্যের উন্নতি না হলেও বর্তমান বিশ্বে জুতা ব্যবসায়ীরা ধনীদের কাতারে রয়েছে অনেকেই। আচ্ছা, এক জোড়া জুতার দাম কত হতে পারে একবার ভাবুন তো। ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১ লাখ তো ভাবাই যায় না। তবে ভাবনাকে আরও ভাবিয়ে তুলেছে এই জুতো জোড়া। বিখ্যাত ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ওজের অভিনেত্রী জুডি গার্ল্যান্ড এর জাদুকরী জুতো বলে কথা। ১৯৩৯ সালে জুডির পায়ের সেই লাল জুতো জোড়ার দাম ৩৩৫ কোটি টাকা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার যুক্তরাষ্ট্রে আয়োজিত এক নিলামে জুডি গার্ল্যান্ডের এক জোড়া জুতা বিক্রি হয়েছে $2,৮০,০০,০০০। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩,৯৭,৮০,০০০ টাকা সমান, বলতে গেলে প্রায় ৩৩৫ কোটির সমান। দ্য উইজার্ড অব দ্য ওজ চলচ্চিত্রটিতে ব্যবহৃত জুতোগুলোর মধ্যে যে 4 জোড়া এখনও টিকে আছে সেগুলোর একটি এটি। বিখ্যাত এই জুতো একবার মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়েছিল। সংগ্রাহক মাইকেল শ এই জুতো জোড়া মিনেসোটার গ্র্যান্ড র্যাপিডসে অবস্থিত জুডি গার্ল্যান্ড মিউজিয়ামে ধার দিয়েছিলেন। সেখান থেকে ২০০৫ সালে এটি চুরি হয়ে যায়। পেশাদার চোর টেরি জন মার্টিন হাতুড়ি দিয়ে কাঁচের বাক্স ভেঙে জুতো চুরি করেন। তার ধারণা ছিল $10 লাখ বিমা করা এই জুতো জোড়া আসল রত্ন দিয়ে বানানো। কিন্তু যখন তিনি চুরি করা জিনিস গোপন বিক্রেতার কাছে এগুলো বিক্রি করতে যান, তখন জানতে পারেন জুতোয় রত্ন নয়, বরং কাঁচ ও চুমকি ব্যবহার করা হয়েছে। হতাশ হয়ে তিনি জুতো জোড়া অন্য একজনকে দিয়ে দেন। এরপর দীর্ঘ 13 বছর এর কোনো হদিশ ছিল না। অবশেষে 2018 সালে FBI একটি বিশেষ অভিযানে এই জুতো জোড়া উদ্ধার করে। 70-এর কোটায় থাকা এবং হুইলচেয়ারে চলাচল করা টেরি জন মার্টিন 2023 সালে এই চুরির দায় স্বীকার করেন। 1939 সালে ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ওজ এ ডরোথি চরিত্রে এক অভিনয় করার সময় জুডি গার্ল্যান্ডের বয়স ছিল মাত্র 16 বছর। প্রখ্যাত মিডিয়া আউটলেট ভ্যারাইটিজ এই সিনেমাকে তাদের প্রথম 100 সেরা সিনেমা তালিকায় 2য় স্থানে রেখেছেন। 1900 সালে ছোটদের জন্য লেখা ফ্রাঙ্ক বমের বই দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব ওজ অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি। বইতে ডরোথির জাদুকরী জুতো রূপার ছিল, কিন্তু চলচ্চিত্র নির্মাতারা জুতোগুলোকে লাল রঙে বদলে নেন। রুবির জুতো বা রুবি স্লিপার্স বলে পরিচয় করিয়ে দেওয়া হলেও মূলত এটি চুমকি খচিত। চলচ্চিত্রে বইয়ের মতোই একটি বিশেষ মুহূর্ত আসে যখন ডরোথি 3 বার তার পায়ের গোড়ালি ঠুকিয়ে বাড়ির মতো আর কিচ্ছু নেই বলতে বলতে জাদুর দেশ ওজ ছেড়ে ক্যানসাসে তার বাড়িতে ফিরে আসেন। চলচ্চিত্রে জুডি গার্ল্যান্ড বেশ কয়েক জোড়া জুতা ব্যবহার করেছিলেন। সঠিক সংখ্যাটি জানা যায়নি, তবে এখন এগুলোর মধ্যে কেবল 4 জোড়া জুতো টিকে আছে। এর মধ্যে একটি প্রদর্শিত রয়েছে স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্টোরিতে, কিন্তু নিলামে বিক্রি হওয়া জোড়াটির রয়েছে নিজস্ব বিশেষ এক গল্প। প্রায় 1 মাস আগে অনলাইনে নিলাম শুরু হয়, যেখানে জুতোর দাম $30 লাখ পর্যন্ত উঠবে বলে আশা করা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় ধারণার চেয়ে অনেক বেশি দামে বিক্রিছে এটি। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এই জুতোজোড়াকে হলিউড স্মৃতিচিহ্নের হলি গ্রেইল বলে উল্লেখ করেছেন। তারা জানায় এটি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া স্মারক। ডালাসের নিলাম কক্ষে বিজয়ী ঘোষণার পর করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত সবাই। কাকতালীয়ভাবে দ্য উইজার্ড অব দ্য ওজের প্রিকুয়েল উইকেড সাম্প্রতিক সময়ে মুক্তি পায়। সব কিছু মিলিয়ে তাই পুরনো দিনের সেই বিখ্যাত চলচ্চিত্রটির প্রতি মানুষের নতুন করে আগ্রহের জন্ম নেয়।